শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হীরা গুহায় যখন কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ পাক আল্লাহর নবীকে বললেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আসলেন, আয়েশা বলতেছেন, ইকরা, পড়েন আপনি, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামে পাঠ করুন, আপনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। আমি বিস্তারিত বলবো না। আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে আদেশ করলেন কি করার জন্য? পড়ার জন্য আদেশ করলেন। কি পড়ার জন্য? রবের কালাম পড়ার জন্য। তাহলে আমরা দুনিয়াতে সব কিছু পাঠ করি, সব কিছু আমরা পড়ার জন্য ব্যস্ত হয়ে যাই, লেখাপড়া করার জন্য, সন্তানদেরকে শিক্ষিত বানানোর জন্য। কিন্তু কোনটা শিক্ষিত বানাবো, কি শিক্ষিত বানাবো? আমরা সবাই চিন্তা করি আমার সন্তান যদি একজন ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, ভালো আমার বিজ্ঞানী হয়, দার্শনিক হয়, তাহলে মনে হয় আমাদের সংসারটা ভালো চলবে, ভালো একটা কামাই করবে, ভালো রোজগার করবে, ভালো টাকা পয়সা কামাই করলে বাড়ি গাড়ি করতে পারবো, সুখে সংসারে থাকতে পারবো, এরকম আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু মুসলমানের সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা ছিল, দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কি? পড়ো তোমার রবের নামে, তোমার রবের কালাম তুমি তেলাওয়াত করো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাঠ করার জন্য বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, এখন তাদের কাজ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাঠ করা, আর আমার এই কালাম তেলাওয়াত করা, আমার এই কালাম শিক্ষা করা। এই মাদ্রাসায় যারা ছাত্র আছে তাদেরকে এই কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়, এই কালামুল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়া হয়। যারা ছাত্র আছে, যারা শিক্ষক আছে, এই তাদের ফজিলতটা কি? যারা যেই সমস্ত অভিভাবকরা মাদ্রাসায় ছাত্র পড়ায় তাদের ফায়দাটা কি? আর যদি কোনো সন্তানকে দ্বীনের শিক্ষায়, কোরআন শিক্ষায় শিক্ষিত না করে, কোরআনের সঠিক জ্ঞান তাদেরকে শিক্ষা না দেয়, তাহলে তার অবস্থা কি হবে? কোরআনের সাথে সম্পর্ক যদি না থাকে মানুষের, তখন তাদের অবস্থা কি হয়? বহু মানুষ আছে যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে বিদ্বেষ করে, আলেমদের সাথে দুশ্মনী করে, আছে কিনা? উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে দুশ্মনী করে। কয়েকদিন আগে সুইজারল্যান্ডে এক নাস্তিক এই কোরআন আল্লাহ তাআলার কালামকে হাতে নিয়ে পৃষ্ঠাগুলা ছেড়ছে, আগুনে পোড়াইছে, পাড়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদমাশকে এই 2-1 দিন আগে তাকে গুলি করে তাকে হত্যা করে দিছে। কারণ কোরআনের সাথে যারা দুশ্মনী করবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, কিতাবুন আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কিতাবকে নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কয় কেন নাজিল করেছে? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, মানুষগুলা অন্ধকারে আছে, মানুষগুলা অন্ধকারে আছে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক কোরআন নাজিল করে জানাই দিয়েছেন কি করতে হবে। এই কোরআন নাজিল করার মাকসাদ হলো মানুষগুলা অন্ধকারে আছে, আইয়ামে জাহিলিয়াতের গুমরাহি পথভ্রষ্টতার মধ্যে আছে, তাদেরকে এই পথভ্রষ্টতার রাস্তা থেকে, অন্ধকার থেকে, জুলুম থেকে, বেবিচার, গুনাহ, শিরিক থেকে তাদেরকে আলোর পথে, হেদায়েতের পথে আনতে হবে। এই জন্যই কোরআন নাজিল করা, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আরো বাতলায় দিলেন, আরো ফর্মুলা বাতলায় দিলেন কি করতে হবে। এই কোরআন নাজিল তো করলাম, এখন আপনার কাজ কি? এই কোরআন নাজিল করে দিলাম, এতটুকুই ক্ষান্ত না, এখন আপনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, মানুষ গুমরাহির ভিতরে আসলো। আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষগুলা দিন কি জিনিস, ইসলাম কি জিনিস এটা বুঝতো না, তারা সমস্ত মানুষগুলা শিরিকের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে মুহাম্মদুর রাসূলকে পাঠাইয়া, সাথে কোরআন দিয়া, ধর্মগ্রন্থ দিয়া আল্লাহ পাকের কাজে, দাওয়াতের কাজে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বাতলায় দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কিছু দোয়া করছিলেন। এই সূরা বাকারার মধ্যে এর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6টা দোয়া করছেন। কয়টা? 6টা। কয়টা? 6টা দোয়া করছেন। তার মধ্যে একটা দোয়া হলো এই একটা দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার রব প্রতিপালক, হে পরওয়ারদিগার, আপনি তাদের মধ্য থেকেই তাদের জন্য, তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, এরপর দোয়া করছেন যে আল্লাহ আমার বংশ থেকে একজন নবী পাঠিয়ে দিয়েন, এই মক্কায় আপনি একজন নবী পাঠিয়ে দিয়েন। দোয়া করছেন, আল্লাহ পাক দোয়া কবুল করছে। এই জন্য নবীদের দোয়া, উলামায়ে কেরামের দোয়া কখনো বৃথা যায় না। কারণ উলামায়ে কেরামের উপরে বহুত জুলুম, অত্যাচার সব কিছু হয়েছে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতিত, নিষ্পেষিত উলামায়ে কেরামের উপর করা হয়েছে। উলামায়ে কেরাম আল্লাহর দরবারে শুধুমাত্র 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করছেন, আল্লাহ পাক এই জুলুমের ফল বৃথা দেয় নাই। কথা ঠিক কিনা? কি একটা ভয়ানক অবস্থা গেছে, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি ওই সময় এক মসজিদে জুমা পড়াইতাম। কথায় কথা আসলে এই জন্য একটু বলতেছি। কয়েকবার থানায় যাইতে হয়েছে, থানায় ডেকে নিছে। বয়ানে একটু এদিক হলেই বলতো যে হুজুর সাবধানে বয়ান করেন, আপনার নামে কিন্তু এর আগেও কয়েকবার কি হয়েছে, লিস্টি হয়েছে। আল্লাহ পাক জুলুম থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য ভাই আমি আর বলতেছিলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়েছে, রব্বানা, হে পরওয়ারদিগার, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন। এই রাসূল পাঠানোর পরে রাসূল কি কাজ করবে, রাসূলের কাজটা কি আল্লাহ পাক বলে দিতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ হলো রাসূল যখন পাঠাইছে, ধর্মগ্রন্থ কোরআন যখন দিছে, এই কোরআন তাদের নিকট তেলাওয়াত করবে। ইয়াতলু আলাইহিম, তাদের নিকট এখন যাবে, মানুষের ধারে ধারে যায়া এখন কি করবে? এই কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আপনার কাজ হলো এখন কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত কার আদেশ? আর কথা বলেন কার? আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কে পড়তে বলছেন? যে পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করছে সেই রবের নামে আপনি কালাম পড়েন। তাহলে এক নম্বর ফর্মুলা হলো, এক নম্বর কাজ হলো যে কোরআন তেলাওয়াত করা। আপনি এখন রাসূল, আপনার এক নম্বর কাজ হলো এখন আপনি এই কোরআন তেলাওয়াত মানুষের ধারে ধারে এখন আপনি শুনাইবেন, এই তেলাওয়াত করবেন। ইয়াতলু আলাইহিম, তাদের নিকট এখন কোরআন তেলাওয়াত করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দুই নম্বর কাজ হলো এই যে কোরআন দিছি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আই আল কুরআনা, এখন আপনার কাজ হলো আপনি শুধু তেলাওয়াত করবেন এরকম এতটুকুই ক্ষান্ত না। আপনার এখন কাজ হলো ফাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সুবহানাল্লাহ। এখন আপনার দ্বিতীয় কাজ হলো আপনি এখন কোরআন শিক্ষা দিবেন। আসহাবে সুফফা নামে একটা স্থান ছিল মদিনায়। আসহাবে সুফফা কঠিন অবস্থা, তাদের ইতিহাস বলতে গেলে আবার অনেক সময় লাগবে। সাহাবায়ে কেরামের 70 জনের একটা জামাত ছিল, এত গরিব অসহায় ছিল, জামা কাপড় পরার মতো এরকম একটা অবস্থা ছিল না, ভালো জামা ছিল না, বা এরকম লম্বা জামাও ছিল না। সামান্য জামা পরে তারা এই কোরআন শিকার আর হাদিস শিকার পিছনে তারা সময় ব্যয় করছে, সুবহানাল্লাহ। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ভাইরা আমার, রাসূলের দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনার কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এখন আপনি কোরআন শিক্ষা দেন। ওয়াল হিকমাতা আই ওয়াল আহকাম ওয়াস সুন্নাহ, আপনি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস দুইটা আপনি শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম, 4 নম্বর কাজ হলো বিনা শিরকি, আপনি তাদেরকে পবিত্র করবেন শিরক থেকে। তাহলে এক নম্বর কাজ, নবীর কোরআন নাজিল করার পরে এক নম্বর কাজ ছিল যে মানুষের নিকট কোরআন তেলাওয়াত করবেন। তাহলে নবী যদি তেলাওয়াত করে, আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার আছে কিনা বলেন? আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন আমাদের শিখতে হবে। এই জন্য যারা কোরআন শেখে এবং যারা শিখায় তাদের ব্যাপারে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর যে ব্যক্তি শিখায়, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ থেকে সর্বোত্তম হলো যে কোরআন শেখে আর যে শিখায়। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআন শেখে আর যে শিখায়, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে যে কোরআন শেখে আর শিখায়। কার কথা? রাসূলের কথা। কার কথা? আমি মাওলানা, আমার কথা ভুল হইতে পারে, আমার জবান অপবিত্র হইতে পারে, কিন্তু রাসূলের জবান কি না অপবিত্র না, রাসূলের জবান বড় পবিত্র। এই পবিত্র জবান দ্বারা তিনি বলছেন, কি বলছেন? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো কে? যে কোরআন শিখে আর শিখায়। কিন্তু দুনিয়ার এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই, আল্লাহ পাক কোন চ্যালেঞ্জ করেন নাই। দুনিয়ার মানুষ যারা আছে তাদের বই খাতায় এরকম কোন বই নাই যে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে তাদের বইয়ের মধ্যে কোনো ভুল নাই। তাদের বই পড়লে সওয়াব আছে, 10টা নেকি আছে একটা হরফ পড়লে, এরকম কোনো কথা নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথা বলে দিয়েছেন, কি বলছেন? যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই, এমন কোন মানুষ নাই, দানব নাই, এমন কোন বিজ্ঞানী দার্শনিক নাই যে আমার কোরআনের সাথে চ্যালেঞ্জ করবে, আমার এই কোরআনকে ভুল ধরবে, এরকম একজন মানুষও পাওয়া যাবে না। ঠিক কিনা?
মক্কায় যখন কাফেররা, বড় জ্ঞানী লোক ছিল ওই সময়, যারা বড় বড় জ্ঞানী, তারা বহুত চেষ্টা করছে কোরআনের একটা আয়াত নকল করার জন্য, বানানোর জন্য। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরার মতো সূরা বানানোর জন্য বলা হয়েছিল, কিন্তু দুনিয়ার কোন দার্শনিক বৈজ্ঞানিক আজ পর্যন্ত ভুলও ধরতে পারে নাই, আজ পর্যন্ত কোনো আয়াতও বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ, এটা কোরআনের মুজিজা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহ করার অবকাশ নাই। নেদারল্যান্ড, কোথায়? নেদারল্যান্ড, এক যুবক সংসদ সদস্য, এমপি, বাস্তব কথা বলতেছি, বহুদিন যাবত সে কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করতেছে। বহুদিন যাবত দেখলো বিভিন্ন জায়গায় গেছে, শেষ পর্যন্ত মক্কায় আসছে হজের টাইমে। কোন টাইমে? হজের টাইমে মক্কায় আসছে। আসার পরে এই কোরআন সে আবার গবেষণা শুরু করছে। মক্কার হাজিরা তোয়াফ করতেছে, ভুল ধরার জন্য অনেক চেষ্টা করছে। দেখে যে না, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নিজের মধ্যেই ভুল। সে ওই সময়, ওই হজের সময় সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা নগদ ঘটনা, বাস্তব। এই জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই যে এই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারা, নুরানিতে যারা ভর্তি হয়েছে, নুরানি শিশু মক্তবের ছাত্র যারা আছে, আমরা যাদেরকে মক্তবের ছাত্র বলি, পৃথিবীর কিন্ডার গার্ডেনে আপনি যে বাচ্চাগুলা পড়ে, স্কুলে প্রাইমারিতে পড়ে, আপনার হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারা যখন স্কুলে যায়, তারা যখন কলেজে যায়, কোনো কথা কোনো জায়গায় এরকম ফজিলত বর্ণনা করা নাই যে তারা স্কুলে গেলে স্কুলের একটা কবিতা পড়লে 10টা নেকি হবে, বা তারা যখন হেঁটে যায় তাদের সওয়াব আছে। আমার আর আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট ছোট মাসুম বাচ্চারা, মক্তবের বাচ্চারা যখন বাড়ির থেকে মক্তবে আসে আলিফ বা তাসা শেখার জন্য, কালিমা শেখার জন্য, কালামুল্লাহ হুয়া খায়রুল কালামুল্লাহ ওয়া আফজালুহু, আল্লাহ তাআলার কালাম শেখার জন্য যখন বাড়ির থেকে বের হয়। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনিয়াছি। তাই কি শুনিয়াছ? ভাই শুনিয়াছি যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। কন্যা ভাই, মক্তবের এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা যখন মক্তবে আসে, বাড়ির থেকে বের হয়, বাবা মা নিয়ে আসে বা একা একাই বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মক্তবের শিশুদের জন্য, বৃদ্ধ হয়ে গেছে, যুবক হয়েছে, যারাই নাকি কোরআন শিখার জন্য রাস্তায় যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কি বললাম? কার কথা? রাসূলের কথা। রাসূল কি বলেন? যে যারা কোরআন শিখার জন্য ঘরের থেকে বের হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা, কয় যখন নাকি কোরআন এবং হাদিস শিখার জন্য রাস্তায় বের হয়, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় যারা পড়ে তাদের ফজিলত আছে কিনা? আছে, আছে। কয় যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়ে গেল তাদের কোনো ফজিলত আছে কিনা? ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মা। আল্লাহর নবী বলেন, এই মাদ্রাসা পড়ার পরে যে ব্যক্তি আলেম হয়ে গেল, ওই আলেমের জন্য আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য ইস্তেগফার করতে থাকে, তার জন্য দোয়া করতে থাকে। এমনকি সমুদ্রের ভিতরে, নদী বন্দরে, খাল বিলের মধ্যে
পুকুরের ভিতরে যে মাছ আছে ওই মাছ পর্যন্ত এই আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে একটা দল আছে যারা কি করে, সব সময় শত্রুতা করে, আছে কিনা? বহুত আছে। আজকের একটা ঘটনা শোনাই। আজকে তো ইজতেমা চলতেছে, বিশ্ব ইজতেমা চলতেছে, উলামায়ে কেরামের মশওয়ারার মাধ্যমে যে ইজতেমার গ্রুপ চলতেছে। মানুষ কত বড় বদমাইশ, মানুষ কত বড় খারাপ হতে পারে, হিংসুক হতে পারে, এটা আমার মাথায় ধরে না। আজকে ভিডিওতে দেখলাম যে ইজতেমার ময়দানে মেহমান আসছে, যারা বিদেশি মেহমান, তাদের খাবারের ভিতরে এক শয়তান বিষ মিশাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এরা তাবলীগ আলা হতে পারে, আর জোরে বলেন না তাবলীগ আলা হতে পারে। যারা রাত্রে বেলায় ঘুমান্ত মানুষের উপরে হামলা করে, যারা এই দেশের বদনাম করছে, তাবলীগের বদনাম করছে, ইসলামের বদনাম করছে, কোরআনের বদনাম করছে, উলামায়ে কেরামের বদনাম করছে, তারা কোনোদিন ইসলামের তাবলীগ আলা হতে পারে না। তারা সন্ত্রাসী। কথা ঠিক কিনা? কারণ তাবলীগ হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাবলীগ হলো রাসূলদের কাজ। রাসূলরা, নবীরা এই পথে মানুষদেরকে দাওয়াত দিছে। নবীওয়ালা কাজ উলামায়ে কেরামের কাছে জিম্মাদারি। আর তারা কি করতেছে? এই কাজের মধ্যে তারা সন্ত্রাসী ঢুকে হামলা, মানুষ হত্যা, কত বড় জঘন্য কাজ। খাবারের ভিতরে, বিদেশি মেহমানদের খাবারের ভিতরে বিষ। দেশের কত বড় দুর্নাম হয়ে যেত, কত বড় ক্ষতি হয়ে যেত, চিন্তা করছে। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, মাদ্রাসায় পড়লে কি সওয়াব আছে। মাদ্রাসায় যারা পড়ে, যারা একটা হরফ যখন পড়বে, কয়টা হরফ বলেন? একটা হরফ যখন পড়বে, প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে লিখে রাখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনি এই একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, এই একটা আয়াত পড়লেন, সাথে সাথে আপনি 100-র উপরে নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু স্কুলে পড়লে, কিন্ডারগার্টেনে পড়লে, প্রাইমারিতে পড়লে, কলেজে ভার্সিটিতে পড়লে, কোনো দার্শনিক হলে, কোনো ইঞ্জিনিয়ার হলে, কোনো ডাক্তার হলে এমন কোনো কথা নাই যে তাদের বই পুস্তক পড়লে সওয়াব আছে। এরকম কোনো ফজিলতের কথা নাই। আছে? এই জন্য যখন একটা ছেলে মাদ্রাসায় পড়ে, হাফেজে কোরআন হবে, এই হাফেজে কোরআনের ফজিলত কি, মর্যাদা কি, আলেমের মর্যাদা কি? আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, 70-80 বছর বয়স হয়ে গেছে। এমনও লোক আছে এখনো যারা বাথরুমে গেলে কি দোয়া পড়তে হয় এটা জানি না। আছে কিনা? আরে ভাই, আছে কিনা? আছে। আপনি বাথরুম থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বেন এটা জানেন না। কিন্তু এই মাদ্রাসার একটা মক্তবের ছাত্র ডাক দেন, এখন দাঁড়া করায় দেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, বাথরুমের প্রবেশের দোয়া সব ঠাস ঠাস করে বলে দিবে। আপনি খাবারের সময় কি দোয়া পড়তে হয় আপনি জানেন না, খাবার শেষ করার পরে কি দোয়া পড়তে হয় আপনি জানেন না। কিন্তু মাদ্রাসার একটা বাচ্চা ডাক দেন, সে সাথে সাথে বলে দিবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন বলে দিবে। রাত্রে তো আপনি ঘুমায় যান কুকুরের মতন, গরুর মতো, কারণ আপনার তো দোয়াও জানা নাই, ওযুও জানা নাই, গোসলও জানা নাই। কিভাবে আপনি গোসল করতে হয় এটাও জানেন না, কিভাবে ফরজ গোসল করতে হয় এটাও জানেন না, কিভাবে সুন্দরভাবে সুন্নাত তরিকায় ওযু করতে হয় এটাও জানেন না। কিন্তু মাদ্রাসার একটা ছাত্র ডাক দেন, দেখবেন অটোমেটিক সে বলে দিবে ঘুমের সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে দিবে। ঘুম থেকে ওঠার পরে কি দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি বলবে কিনা? পারবে? এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সে দোয়া পরে ঘুম যায়, আবার দোয়া পরে ঘুম থেকে ওঠে। এই জন্য আলেমের ফজিলত কেন? আলেম যদি সারা রাত ঘুমায় থাকে, নফল ইবাদত নাও করে, তারপরও তার আমল নামায় সওয়াব। কেন? এই যে দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার নামে ঘুমাইতেছি, আবার তুমি আমাদেরকে এই ঘুম থেকে জাগ্রত করতেছ, কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে জাগ্রত করবে কে?
আল্লাহ। এই জন্য যেই কথা বলতেছিলাম, এই মাদ্রাসায় পড়ে যখন নাকি একজন হাফেজ এই কোরআনটাকে মুখস্থ করবে, একটা ছেলে একটা বাচ্চা যখন এই কোরআনটাকে মুখস্থ করবে, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআন যে কোরআনকে মুখস্থ করলো তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো, ওয়ারতাকি আর চড়তে থাকো। দুনিয়াতে আমরা 5 তলা 10 তলা বিল্ডিং উঠলে যেরকম আমরা সিঁড়িতে উঠতে থাকি, আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে যে তুমি পড়ো। কিরকম ভাবে পড়বা? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো যেরকম ভাবে তার তিলের সাথে দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করছো ধীর স্থির ভাবে, ওরকম ভাবে তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর একটা করে সিঁড়ি চড়তে থাকো। সুবহানাল্লাহ। কি মাদ্রাসায় যারা পড়ে, যারা মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়, কোরআন পড়নেওয়ালা হয়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে কেমন সম্মান দেওয়া হবে যে একটা আয়াত পড়ো আর একটা করে বিল্ডিং এর উপরে উঠতে থাকো। এখন অনেকে বলবে হুজুর আমরা তো হাফেজ হইতে পারি নাই, তাহলে আমরা কি করব? আমাদেরকে একটা রাস্তা বলে দেন। আল্লাহর নবী কিতাবুল শুআবুল ঈমানের মধ্যে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআন যখন কোরআনের সাথে সম্পর্ক হবে, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আমার পক্ষে সুপারিশকারী হবে অথবা বিপক্ষে সুপারিশকারী হবে। যদি আমি কোরআনের পক্ষে আমার সুপারিশ হয়ে যায় তাহলে আমার জন্য নাজাত, আর যদি আমার বিপক্ষে হয়ে যায় তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও তা'লিমান আও মুহিব্বান আও মুস্তাঈনান ওয়া লা তাকুন খামিসান ফাতুহলিক। 5টা কথা বলছেন। কয়টা কথা? 5টা কথা বলছেন। বলছে কুন আলিমান, তুমি আলেম হও। কি হও? 1 নম্বরে আলেম হও, যদি না পারো তাহলে তুমি ছাত্র হও। 2 নম্বর তুমি ছাত্র হয়ে যাও। বয়স বৃদ্ধ হয়ে গেছে, এখন তো বয়স্ক কোরআন শিক্ষা বের হয়েছে, কত ছাত্র হয়ে যাও। যদি তাও না পারো আও মুহিব্বান, আলেমদের সাথে মোহাব্বত রাখো। কি রাখো? আলেমদের সাথে মোহাব্বত রাখো। আও মুস্তাঈনান, অথবা আলেমের সাহায্যকারী হয়ে যাও, এই মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও। যখন তুমি তোমার সম্পর্ক এই মাদ্রাসার সাথে হবে, এই মাদ্রাসার কমিটির ভিতরে অনেক যুবকরা আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতেছে, মাশাআল্লাহ। যখন তোমার সম্পর্ক হয়ে যাবে এই মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, মুহিব্বান আও মুস্তাঈনান, অথবা সম্পর্ককারী মোহাব্বত হবে অথবা সাহায্যকারী, যে কোনো একটা হবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার আর আমার জন্য নাজাতের ফয়সালা আছে। ওয়ালা তাকুন খামিসান, যদি তুমি 5ম নাম্বার হয়ে যাও, যদি তুমি এই মাদ্রাসা বিরোধিতাকারী হয়ে যাও, যদি আলেম বিদ্বেষী হয়ে যাও, আলেমের শত্রুতাকারী হয়ে যাও, তাহলে তোমার জন্য স্থান হলো ফাতুহলিক। আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি ধ্বংস। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আলেমদের সাথে দুশমনি করা যাবে? এই সমস্ত ছোট ছোট মাদ্রাসা যেখানে আছে, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। ওই যে প্রথমে বলছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কি একটা অবস্থা। সংক্ষেপে 2টা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক পিতা আসছে সন্তান নিয়া। কি নিয়া? ভালো করে মনে রাখেন, আমরা সন্তানদের বিরুদ্ধে নালিশ করি যে আমার সন্তান কথা শুনে না, অবাধ্য, এর কথা শুনাইতে পারি না, হুজুর দোয়া করেন, তাবিজ দেন, এই আগডুম বাগডুম অনেক কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পিতা সন্তানকে নিয়ে আসছে। ইয়া আমিরুল মুমিনিন,
এ আমিরুল মুমিনিন, আপনি আমার এই সন্তানের একটা বিচার করেন। আমার এই সন্তান অবাধ্য, আমার কথা শোনে না। এখন সন্তানকে জিজ্ঞাসা করছে, কথা কি সত্য? কয় আমিরুল মুমিনিন, পিতা মাতার কোনো হক আছে কিনা, ছেলে সন্তানের উপর পিতা মাতার কোনো হক আছে কিনা? তখন সন্তান বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবার 1 নম্বর কাজ ছিল ভালো একজন মা বিবাহ করা। আমার বাবা বিবাহ করছে, সংক্ষেপে বলতেছে, একজন দাসীকে 400 দিরহামের বিনিময়। 1 নম্বর, এটা ভুল করছে, একজন দাসীকে বিবাহ করছে, সে ভালো না, সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিবাহ করে নাই। এই জন্য মেয়েকে বিবাহ করার জন্য 4টা হাদিসের মধ্যে 4টা কথা বলছে, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। 1 নম্বর ওয়ালি নাসাবিহা, 4 নম্বর বলছে ফাজফার বিজাতিদ দ্বীন। 1 নম্বর হলো এই দ্বীনকে প্রাধান্য দেওয়া। তাই সন্তান বলতেছে, সে আমার ভালো একটা মা বিবাহ করে নাই। 2 নম্বর, আমার একটা ভালো নাম রাখা দরকার ছিল, সে আমার নাম রাখছে নরপিচাস, নরচামচিকা, এই ধরনের খারাপ নাম রাখছে। 3 নম্বর হলো, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার কথা, কিন্তু আমার পিতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিরকম মেজাজি, গরম মেজাজি, এত রাগ হয়ে গেছে। বলছে, তুমি সন্তানের বিরুদ্ধে নালিশ করতে আসছো, এখন তো তোমার শাস্তি হওয়া দরকার, তাড়াতাড়ি দূর হও, না হলে তোমার শাস্তি হবে। তাহলে দুনিয়াতে যদি সন্তান পিতামাতার বিরুদ্ধে নালিশ করে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? এই সন্তান কোনো ফায়দা দিবে না, কোনো উপকার দিবে না। সময় সংক্ষিপ্ত, এই মাদ্রাসায় পড়লে যে কি উপকার তার একটা বাস্তব কাহিনী বলি। এক পিতা তার সন্তানকে ডাক্তার বানাইছে। কি বানাইছে? ডাক্তার বানাইছে। সে বাংলাদেশের পড়া শেষ করে আমেরিকায় পাঠাইছে। পিতা বয়স্ক হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পরে এই সন্তান কাছে খবর গেছে, সন্তানের কাছে খবর গেছে যে পিতা অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় আছে। সন্তান আসে নাই, পিতা মারা গেছে। পিতা কি হয়ে গেছে? কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে এই সন্তান দেশে আসছে। সন্তান দেশে আসার পরে যখন বাবার লাশ দেখছে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয়েছে, কোনো কান্নাকাটি নাই, কোনো কান্নাকাটি নাই, চোখে 1 ফোঁটা পানি নাই। যখন এই সন্তান বাবাকে গোসল টোসল কাফন দাফনের পরার পরে জানাজা করে নিয়ে গেছে, জানাজার খাট যখন নিয়ে গেছে জানাজার নামাজের জন্য, ভালো করে মনে রাখেন, আলেম না বানাইলে কি অবস্থা। যখন জানাজার কাতার দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, জানাজা হবে, এমন সময় ওই যে ডাক্তার, সন্তান যে ডাক্তার হয়েছে, এই ডাক্তার এখন হাউমাউ করে কান্না করতেছে। ইমাম সাহেব পিছনের দিক তাকায় বলতেছে, কি ব্যাপার, আপনি কান্না কেন করতেছেন? আপনার বাবা মারা গেছে এই জন্য? কয়, না না, আমার বাবা মারা গেছে এই জন্য আমি কাঁদতেছি না। তাহলে কি অসুবিধা, কেন কান্না করলেন? বাড়িতে আসলেন কাঁদলেন না, আপনি আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হলেও কাঁদলেন না, এখন কেন কান্না করতেছেন? কয়, হুজুর ইমাম সাহেব শোনেন, কান্না তো এই জন্য করতেছি, আমার বাবা যথেষ্ট পরিমাণ মেহনত করছে আমার পিছনে, টাকা পয়সা অর্থ করে সব শেষ করছে, সে তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আমার বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, আমার বাবার ইচ্ছা তো পূরণ হয়ে গেছে, কিন্তু আমার বাবা আজকে আমি জানাজা পড়ব, এই মুহূর্তে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, কিন্তু আমার বাবার লাশ সামনে, কিন্তু আমি এখন কি পড়ব? আমি এত বড় মূর্খ, এত বড় জাহেল, আমি এখন কিছুই পারি না। আমার এই জানাজা কি পড়তে হয়, জানাজার সামনে নিয়ে কি পড়তে হয়, এই শিক্ষাটা আমার বাবা আমাকে দেয়। এই জন্য এর থেকে জাহালাত আর কিছু নাই, যে আমি শেষ মুহূর্তে আমার বাবার জানাজার দোয়া পড়ব, এই দোয়াটা আমার জানা নাই। কিন্তু মাদ্রাসার একজন নাজারা ছাত্র ডাক দেন, এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, দোয়াটা পড়ে দিবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় মাদ্রাসায় পড়াইলে ফায়দা আছে কিনা?